বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের পুশিনকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে বহুল আলোচিত মহাপরিচালক পর্যায়ের বিজিবি বিএসএফ বৈঠক। তবে এই বৈঠক পরবর্তী যৌথ বিবৃতি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও রহস্য। বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া এই বৈঠকের নানা দিক তুলে ধরেছে দৈনিক আমার দেশ। সাম্প্রতিক সময়ে সীমান্তে চরম উত্তেজনা সৃষ্টিকারী পুশিন ইস্যুটি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর যৌথ বিবৃতিতে কোনোভাবেই তুলে ধরা হয়নি বলে আমার দেশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে অতীতের যে কোনো বিবৃতিতে সীমান্ত হত্যার বিষয়টি থাকলেও স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এই প্রথমবারের মতো যৌথ বিবৃতিতে সীমান্ত হত্যার পরিবর্তে সীমান্তে মৃত্যু বলে উল্লেখ করা হয়েছে। অথচ যৌথ বিবৃতির পাশাপাশি বিজিবির পক্ষ থেকে পৃথক একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে পুশিন এবং সীমান্ত হত্যার মতো ইস্যুগুলো বিস্তারিত তুলে ধরা হয়েছে। এই দুই বিবৃতি রীতিমতো রহস্যজনক এবং বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে বলছেন বিশ্লেষকরা। এদিকে কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের বরাত দিয়ে আমার দেশের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে ঠিক কি ঘটেছে বিজিবি প্রধানকে সংবাদ সম্মেলন করে জাতির সামনে তা পরিষ্কার করতে হবে। কারণ এবারের বৈঠক নিয়ে নানা ধরনের অস্পষ্টতা তৈরি হয়েছে। তবে বিজিবি প্রধান এবারের বৈঠক নিয়ে উত্থাপিত প্রশ্ন এবং অভিযোগ সম্পর্কে বলেছেন, বৈঠক নিয়ে যেসব প্রশ্ন তোলা হচ্ছে তা তথ্যগতভাবে সঠিক নয়। এদিকে দিল্লির একটি নিরাপত্তা ও একাধিক গণমাধ্যম সূত্র জানিয়েছে, এবারের বৈঠকের ফাঁকে বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একান্তে বৈঠক করেছেন। বৈঠকের বিষয়টি রীতিমতো গোপন রাখা হয়েছে। বিএসএফ এর প্রকাশিত যৌথ বিবৃতি অথবা বিজিবির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি দুটির কোথাও এই বৈঠক সম্পর্কে কিছুই বলা হয়নি। অমিত শাহের সঙ্গে বৈঠকের সময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে একটি চিঠি হস্তান্তর করা হয়েছে বলেও ওই সূত্রগুলো জানিয়েছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।